এই বিড়ি সিগারেট পান জর্দা গুটকা খাই নাই, এটা দেখে ওরা বিসমিল্লাহ বলে? বলে সত্য করে বলে বিসমিল্লাহ বলে? কারণ ওর বিবেক ওকে দংশন করছে, এটা হারাম, আর হারামে বিসমিল্লাহ বলা যাবে না, ওই জন্যই ওর বুদ্ধে বিসমিল্লাহ বের হয় না। এটা হলো শয়তানি খাবার, শয়তানি খাবার, এটাতে বিসমিল্লাহ বলা যাবে না। চিন্তা করেছেন? কেউ পানটা ফেলে দেওয়ার পরে, বিড়িটা খেয়ে দেওয়ার পরে আলহামদুলিল্লাহ বলে কি? এর মানেই হলো ওর বিবেক, ওর আকলে সালিম ওকে ধ্বংস করে বলছে, রে মুসলমানের বেটা, রে নবীর উম্মত, এটা তুই শয়তানি জিনিস তুই পান করলে, এখানে তোর বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ বলা যাবে না। শুনেন, এ প্রসঙ্গে একটা হাদিস আপনাদের বলছি, নিজের জীবনের গুনাহ মাফ করবেন। আল্লাহ মানুষকে কত ভালোবাসে, মুমিন। আচ্ছা, শয়তান, তার আগে একটা কথা শুনেন, শয়তান কাকে বহাকায়? এই যে শয়তান যে ওখান থেকে আল্লাহ ফেলে দিলেন আর বলে উখরুজ, বেরিয়ে যা, ফাইন্নাকা ফাইন্না আলাইকা লানাতি, তোর উপরে আমার লানত, ইন্নাকা মিনার রাজিম, তোর তুই একদম আমার নজর থেকে তুই পড়ে গেলি, ওয়াইন্না আলাইকা লানাতি, তোর উপরে আমার লানত কিয়ামত পর্যন্ত। শয়তানকে বের করে দিল। শয়তান তখন বলছে, আল্লাহ তুই আমাকে সময় দে, কিছুদিন সময় দে, আমি যেন কিয়ামত পর্যন্ত বেঁচে থাকি। আল্লাহ বলে, ঠিক আছে, তোকে আমি সময় দিলাম, এলা ওয়াক্তে মান, কিয়ামত পর্যন্ত। আর যেমনই ও সময় পেয়ে নিয়েছে, শয়তান আল্লাহর কসম খাচ্ছে, ভাবে ইজ্জতে খায়, আল্লাহ তোর ইজ্জতের কসম, তোর জাহাজ জালালের কসম, তোর উচ্চতার কসম যে বলছি, এই আদমের জন্য আমাকে দুনিয়াতে যেতে হলো, এই আদমের বেটাটাকে ছেড়ে কথা বলবো না, এরাকে আমি ভাবে ইজ্জতে আমি এদেরকে ধ্বংস করব, এদেরকে আমি পথহারা করব, এদেরকে জাহান্নামে নিয়ে যাব। ইল্লা ইবাদাকা মিনহুম মুখলাসিন, কিন্তু হ্যাঁ, তোর কতগুলো বান্দাকে আমি পারবো না, যারা খালেস, আমি এরাকে পথহারা করবই, পথহারা করবই। কারা কি? শয়তান ইহুদীদের কাছে যায় না, ইহুদীদের কাছে যায় না, নাসারাদের কাছে যায় না, কোন হিন্দুর কাছে যায় না, কোন বৌদ্ধর কাছে যায় না, কোন মুসলিমের কাছে যায় না, কোন বেনামাজি যার জীবনে নামাজ পড়ে না তারও কাছে শয়তান যায় না। কারণ শয়তান জানে এই ইহুদিরা জাহান্নামে যাবে, এরা তো আমার আগে থেকে সাথী, নাসারারা জাহান্নামে যাবে, এরা আমার সাথী, ওরে যত মুসলিম ওরা জাহান্নামে যাবে আমার সঙ্গী, ওরা ওদের কাছে যাবে না। একমাত্র যারা মুমিন, যারা আল্লাহকে মানে, যারা নামাজ রোজা করে, শয়তান হলো একমাত্র এদের দুশমন, এদের কাছে আসবে আর এদেরকে বহাকাবে, এদেরকে পথহারা করবে, আপনার মসজিদ বানাতে দেবে না, আপনার ওযু নষ্ট করবে। নবী আমার বললেন, শয়তানের একটা দল আছে, বিশেষ করে শয়তান জানে যে মুমিনের জান্নাতে যাওয়ার চাবিকাঠি হচ্ছে নামাজ। নামাজ আছে তো সব কিছু আছে, নামাজ নাই তো কিছুই নাই। আপনি সমস্ত নেকি করে যাচ্ছেন, সব কিছু নেকি করছেন, কিন্তু নামাজের ধার ধারেন না। শুনে রাখুন, নামাজ নাই তো কিছুই নাই, আর নামাজ আছে তো সব কিছু আছে। এই যে কুরবানি চলে গেল, অনেক বেনামাজিকে দেখবেন নামাজের ধার ধারে না, আর এক মাস আগে কুরবানি। যার নামাজ নাই তার কুরবানি নাই। আর শুনে রাখুন, একজন নামাজি বেনামাজিকে ভাগে নিতে পারে না।
ওই বেনামাজি যদি কুরবানিটাকে ছয়, কুরবানিটাকে যদি জবাই করে, তাহলে কুরবানির মাংসটা সবার জন্য হারাম হয়ে যাবে। কতটা জানেন? তুমি বেনামাজি, তুমি নামাজের ধারণা, তুমি শয়তানের দলভুক্ত, আবার তুমি কুরবানি করবে? ভাই আমার, শয়তান উযু নষ্ট করতে পারলো না আপনার। যারা উযু নষ্ট করে সেই শয়তানের ওই দলের নাম হলো আলেহান। ও পারলো না, তখন কোন শয়তান আর এক দলকে পাঠায়। যখন আপনি মসজিদে ঢুকতে যাচ্ছেন, নামাজে নামাজ ভুলাতেই হবে, প্রথম ভুল যেটা করালো সেটা আপনি মসজিদে ঢুকে হয় বসে গেলেন, আর না হয় সুন্নাত নামাজ শুরু করে দিলেন। এটা কিনা নিয়ম না? জেনে রাখুন, মসজিদে ঢুকেই আবার কতগুলো মানুষকে দেখতে পাই, যেমন জোহরের নামাজ পড়তে গেলে মসজিদে ঢুকেই নামাজে দাঁড়িয়ে গেল, সুন্নাত পড়ছে, আর একসঙ্গে 4 রাকাত সুন্নাত পড়ে দেয়, একসঙ্গে 4 রাকাত। তাহলে কয় সালাম হলো যে ভাই আপনারা বলেন তো? 4 রাকাত যখন একসঙ্গে পড়লেন তো কয়বার সালাম হলো? একবারই। এই সুবিধাটা কোথায় পেলেন? শুনুন, এই শয়তান আপনাকে ভড়কালো। নবী আমার বলছেন, ইজা জাআতুল মসজিদা ফালইসাল্লি রাকাতাইন ক্বাবলা আন ইয়াজলিসা। এ মুমিন মুসলমানের দলেরা, এ বাবন, তোমরাও শোনো, তোমরা তো মসজিদে নামাজ পড়তে যাও না, তোমরা বাড়িতেই যাই নামাজে নামাজ পড়বে। তুমি উযু করে যখন যাই নামাজে দাঁড়াবে, তখন তুমি তাহিয়াতুল উযু, তাহিয়াতুল উযু বা তাহিয়াতুল মসজিদ, যেখানে তুমি নামাজ পড়ছো ওটাই তোমার মসজিদ, ওটাই সিজদার জায়গা। ওই সিজদার জায়গার নিয়তে তুমি 2 রাকাত নামাজ পড়ে দাও। নবী আমার বলেছেন, খানপুর পালটুলার মুমিন মুসলমানেরা, তোমরা যখন মসজিদে আসবে, যেই কোন সময় এসো, জোহরে এসো, আসরে এসো, মাগরিবে এসো, এশার ওয়াক্তে এসো, ফজরে এসো, বা যেই কোন টাইমে, নামাজের টাইম যদি না হয়, যদিও কোন দরকারে মসজিদ যেত, মসজিদে যখন আসবে তো মসজিদ আল্লাহর ঘর, মসজিদের একটা পাওনা আছে, মসজিদের একটা দাবি আছে তোমার উপরে। সে দাবিটা হলো মসজিদে ঢুকে তুমি 2 রাকাত নামাজ আদায় করো আল্লাহর জন্য। আল্লাহর দরবারে তুমি এটা উপহার দাও, তোহফা দাও। 2 রাকাত আগে তুমি 2 রাকাত পড়ো। এটা কখন? ক্বাবলা আন ইয়াজলিসা, বসার আগে। তো মসজিদে গিয়ে যদি আগে বসে যান, উজু করলেন, সুন্নাত পড়বো, টাইম তো আছে, তো দম নিলি, এটা শয়তান আপনাকে বসায়। এটা মসজিদের হক, মসজিদের দাবি, মসজিদের পাওনা, শয়তান প্রথম ভুলালো। দ্বিতীয়, আপনি এই 2 রাকাত পড়লেন না, যে সরাসরি জোহরের সুন্নাত আদায় শুরু করে দিলেন, আর 2 রাকাত পড়ে মধ্যখানে তাশাহুদ পড়ে আবার উঠে গেলেন, আর উঠে গিয়ে 2 রাকাত অর্থাৎ 4 রাকাত পড়ে শেষের বেলা সালাম। কোথায় পেয়েছেন এটা? আহলে হাদিস শুনুন, অনেকে বলবে যে দিনের বেলা 4 রাকাত পড়া যাবে। সহিহ রওয়ায়াত, সহিহ হাদিস, নবী বলছেন, সালাতুল লাইল ওয়ান নাহার মাসনা মাসনা। তাহাজ্জুদের নামাজ, তারাবির নামাজ যেমন 2 রাকাত করে, সুন্নাত নফল যতগুলো আছে দিনে পড়েন, রাতে পড়েন, 2 রাকাত করে আপনাকে পড়তে হবে। আপনি যদি মসজিদে গিয়ে জোহরের প্রথমে গিয়ে আপনি দাঁড়িয়ে 2 রাকাত পড়ে দিলেন, সালাম ফিরলেন, আবার 2 রাকাত ফিরলেন, সালাম ফিরলেন, তাহিয়াতুল মসজিদও হয়ে গেল, আপনার জোহরের সুন্নাত হয়ে গেল। আপনি ঠিকভাবে আদায় করলেন। কোন কিছুতে শয়তান পারলো না আপনাকে ভুলাতে। এবার আপনি আল্লাহু আকবার বলেন, রুকু থেকে উঠে আল্লাহু আকবার বলে সিজদায় পড়ে গেলেন। এই সিজদাটা আল্লাহর কত প্রিয়, আল্লাহর কত মাহবুব। বান্দারে, আমার
চেহারা, এই মুখমণ্ডলটা আল্লাহ এত সম্মানী করেছেন, এমন ইজ্জত দিয়েছেন যে নবী বলছেন খবরদার খবরদার, তোমরা কোন মানুষের মুখে তোমরা মারিও না, মানুষের চেহারাতে তুমি মারিও না। ও যতই তোমার বড় দুশ্মন হোক না কেন, কোন কারি চেহারা মুখে তুমি মারতে পারো না। এ পুরুষের তুমি শোনো, তোমার স্ত্রী যতই তোমাকে গালাগালি করুক না কেন, তোমার স্ত্রীর ব্যবহার যতই দুষ্ট হোক না কেন, যদি কোনো কারণ বশত তোমার স্ত্রীকে যদি মারার প্রয়োজন হয় তো তুমি আদবের মার মারতে পারো, কিন্তু খবরদার খবরদার এ বালুটোলার মানুষ, ওয়ালা তাজরিবিল ওয়াজহা, ওরে তুমি কোনো মেয়ে ছেলে তোমার স্ত্রীর মুখে খবরদার তুমি মারিও না। কেন মারতে নিষেধ করলেন? এর কয়েকটা কারণ। যে মানুষ যখন মায়ের পেটে থাকে, আমি আপনি যখন মায়ের পেটে ছিলাম, মার আলিশ গুলি ছেড়ে মা আমার শরীরে লেগেছিল, মার সমস্ত আবর্জনা আমার পেটে গিয়েছিল। কোষের মাধ্যমে অনেকে বলে থাকে যে পেটে থাকা কালে ওই যে মায়েদের মাসিক বন্ধ থাকে, ওই মাসিকটাই ছিল আমার আপনার খোরাক। কোনখান দিয়ে? তো এই মুখ দিয়ে। না না না, আল্লাহ এই মুখে তুই আল্লাহর মাহবুব, আল্লাহ জানেন এই লোকটা দুনিয়াতে যাবে, দুনিয়াতে গিয়ে মুমিন হোক মুশরিক হোক যে কেউ হোক না কেন, খুশিতে হোক বা চাপে পড়ে হোক, ওরে কোনোদিন না কোনোদিন কোনো এক সময়তে আল্লাহ নাম তারা নিবে, আল্লাহ নাম নিবে। মানুষ বলে না খেলার নাম বাবাজি, আরে যারা নামাজ রোজা করে না সেও বিপদে পড়ে আল্লাহ। এখন তো ঝড় গুলো হয় না, আগে আগে ঝড়। আমার মৌলানা একটা জালালপুরের আদি শিক্ষক, মাদ্রাসার বুনিয়াদ আমরা থাকতাম, তো আমি মসজিদের ভিতরে একটা রুমে থাকতাম, দিনে দুবার তিনবার করে ঝড় হয়ে যায়। মাদ্রাসার পাশে নাম বলবো না, কয়েকটা খুব শিয়ানা মাদের বাড়ি ছিল, টাকের বাড়ি, ওপরে তিন, প্রচুর ঝড় উঠে গেছে। ওরা কিন্তু মসজিদের পড়োশি, কিন্তু মসজিদে পা রাখতাম না, মসজিদে পা রাখতাম না। যখন ঝড় বইতে লেগেছে, আমি থাকতাম মাইকের ঘরে, আমাকে হাত মেরে বলছে মুনি সাহেব আজান দাও আজান দাও। এখন অনেকে ঝড়ের সময় আজান দেয় কি জানেন? ঝড় যখন খুব চলে, এটা কিনতে পেয়েছে যে ঝড়ের সময় আজান দিতে হবে, আজান ঝড়ের দোয়া। যেমন অনেকে যেন হাই মুঠে পার কি বলি আমরা পানিতে, যেন হাই মুঠে পার কি দোয়া পড়ি, দোয়া পড়েন না না, যেন হাই মুঠে অনেকেই লা হাওলা, এই দোয়াগুলো বানাওয়াতি দোয়া, লা হাওলার কোনো দোয়া নাই, এই হাই মুঠার কোনো দোয়া নাই। নবী বলছেন হাই মুঠাটা হলো শয়তানের, এটা খাসখানার পরিচয়, শয়তানে হাই মুঠায়। অতএব তুমি যতটা পারো তুমি মুখকে বন্ধ করে হান থেকে বন্ধ করো। আর এতে যদি তা বারবার উঠছে তখন কি করবেন? এই বাম হাতটাকে, এই ছুঁচা হাতটাকে উল্টা করে মুখে চেপে ধরেন। আপনি পরীক্ষা করে দেখেন, এইভাবে মুখে আপনি চেপে ধরবেন না, শয়তান আর আপনার হাই মুখে না। নবাজ যদি বারবার হাই মুখে আপনি চেপে ধরিয়ে কেন শয়তান ধরে ভাবতে আমাকে এই হাতটা দেখালে আপনার শরীর চাঙ্গা হয়ে যাবে। কিন্তু লা হাওলা ওয়ালা কুওয়াতা, এই দোয়াকে হাই মুখার দোয়া নয়। হ্যাঁ, তবে হাঁচির দোয়া আছে, যেমন হাঁচি উঠবে সঙ্গে সঙ্গে কি বলবেন? আলহামদুলিল্লাহ। আর যেমনই পত্র শুনলো আমার মুখ থেকে বের হলো আলহামদুলিল্লাহ, আমার দুই পাশে আজিজান আব্দুল্লাহ আর আমার মুজাহিদুল ইসলাম মক্কি কি বলবে? ইয়ারহামুকাল্লাহ। আল্লাহু আকবার। মুমিন কত এক অপরের সম্পর্ক। আমি বললাম আল্লাহ তোর সমস্ত প্রশংসা, আর এই সঙ্গে সঙ্গে বলছে আল্লাহ আপনার তো রহম করুন, আল্লাহ আপনার তো রহম করুন। এবার এরা যে আমাকে এত বড় দোয়া দিল, তা আমার কিছু করণীয় নয়, এবার আমার উচিত হবে ওদেরকে দোয়া দেওয়া। ইয়াদুকুমুল্লাহ, আল্লাহ যেন আমাদের তোমাদের সকলকে যেন হেদায়েত দেয়, ওয়াসলা ফালাকুম, আল্লাহ যেন আমাদের হালাত আমাদের অবস্থা যেন ভালো করে দেন। এখানে দোয়া,
হ্যাঁ বলতে যাচ্ছিলাম, যখন আপনি সিজদায় পড়ে গেলেন, এই চেহারা মায়ের পেটে আল্লাহ কোন আলিশ গুলিশ কোন নাপাক জিনিস মায়ের রক্ত এই মুখে লাগতে দিল না। এইভাবে দুইটা হাত মুখের উপরে আল্লাহ চাপিয়ে রাখেন যতদিন ওই ছেলে মার পেট থেকে দুনিয়াতে না আসবে। এই জন্য তো আগে আসে আপনার, আগে আসে মাথা, তারপরে হাত। বন্ধু আমার দেখবেন মুখে কিছু লেগে থাকে না, পর্দা থাকে। আল্লাহ মায়ের পেটে থাকাকালীন 9 মাস 10 মাস আপনি মায়ের আবর্জনা খেয়ে বেঁচে থাকলেন, মায়ের অক্সিজেন নিয়ে বেঁচে থাকলেন, কিন্তু মুখকে না পার করতে দিল না। মুসলমান রে, আল্লাহর রাগ কেন হবে না যে মুখকে আমি দুনিয়াতে তোর না মায়ের পেটে নাপাক করে দিলাম না, আর দুনিয়াতে এসে এই মুখ দিয়ে তুই হারাম খাস, এই মুখ দিয়ে তুই বিড়ি পান করিস, এই মুখে তুই গুটকা পান করিস, এই মুখে তুই মদ পান করিস, এই মুখে তুই মিথ্যা বলিস, এই মুখে তুই গালাগালি করিস। এই জন্য নবী বললেন যে 100-র মধ্যে 70টা মানুষ শুধু মুখের কারণে, এই জবানের কারণে জাহান্নামে যাবে। কারণ আপনি হালালকে হালাল মনে করলেন না, হারামকে হারাম মনে করলেন না। যে মুখকে আল্লাহ পাক পবিত্র রাখেন মায়ের পেটে। মুসলমান, তোমার উচিত যে দুনিয়াতে এসে তুমি বেশি বেশি করে আল্লাহর জিকির আজকার করা, আল্লাহর নাম নেওয়া। তোমার মুখে তোমার ঠোঁটগুলো আল্লাহর সঙ্গে ভিজে থাকতো, কিন্তু আল্লাহর নাম না নিয়ে তুমি দুনিয়া দুনিয়া এক অপরকে গালাগালি, এক অপরের সমালোচনা, হালাল হারামের কোনো তামিজ বললে না। এই জন্য আমার নবী বললেন, এই মুখ দিয়ে যদি তুমি জীবনে একবার হারাম পান করে থাকো, হারাম খেয়ে থাকো, ওরে তুমি তওবা যদি না করো, তোমার কোনো ইবাদত কবুল হবে না। আর হারামের শরীর জাহান্নাম ছাড়া ও কোনদিন জান্নাতে যাবে না। একটা কথা বলি দি, শয়তান বলল যে আমি কসমকে বলছি ওরাকে আমি জাহান্নামে নিয়ে যাবই, গুনাহ করাবই, পাপ করাবই, কিন্তু একমাত্র তোর যারা খালেস বান্দা হবে তার কি ব্যাপারটা আলাদা। আমরা হলে কি বলতাম, ঠিক আছে যা যা যা, আমিও দেখে নেব, তুই যখন আমার লোককে বহকাবি তো আমিও দেখে নেব। আল্লাহ এটা কিন্তু বললেন না, শয়তানকে এটা বললেন না যে তুই খানপুর বালুতলার মানুষকে বহকাবি তা আমিও দেখে নিব তোর কি করি। এটা আল্লাহ বলছেন না, এ পদে যাচ্ছেন। আল্লাহ কি বলবেন শুনেন, জানেন? শয়তান তুই শুনে রাখ, তুই আমার নামাজিকে বেনামাজি বানাবি, রোজাদারকে বেরোজা বানাবি, আমার মুমিনের দ্বারা তুই পাপ করাবি, গুনাহ করাবি, জিনা ব্যভিচার করাবি, চুরি ডাকাতি করাবি। ওরাকে যখনই তুই কোন গুনাহ কোন পাপ করাবি রে, শুন শুন শুন, আমার বান্দাদের হাতে আমি একটা শক্তি দিয়ে রাখলাম। ওরা যখনই নিজের ভুল বুঝতে পারবে যে আমি পাপ করলাম, আমি ভুল করে দিলাম, আর ভুল করা বুঝতে পেরে যখনই তারা বলবে আস্তাগফিরুল্লাহ, একবার আমার সঙ্গে পড়ুন তো, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, একবার জোরে পড়ুন না, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আল্লাহ তোমার কাছে আমি ক্ষমা চাইছি, ভুল করেছি, ওয়া আতুবু ইলাইহি, আল্লাহ তোরই দিকে ফিরে যাচ্ছি। আমি শয়তানি বহকাতে চলে এসেছিলাম, তোর দিকে ঘুরে গেলাম। মা বোন, এটাকে আপনি বেশি বেশি করে উঠতে বসতে চলতে ফিরতে আপনি তওবাটা করতে থাকো, এতে কয়েকটা উপকার আছে। আল্লাহ সূরা নূর মধ্যে বলছেন, আস্তাগফিরুল্লাহ ইন্নাহু কানা গাফফারা, তোমরা আস্তাগফিরুল্লাহ বেশি বেশি পড়ো, আল্লাহ ক্ষমা করলে ক্ষমা করবে। ইউসিরিস সামা আলাইকুম মিদরারা, বেশি বেশি যে তওবা করো, এই ইস্তিগফারের বদলাতে আল্লাহ ঠিক সময়ে তোমাদের বর্ষা রহমতের পানি দিবে। ইউসিরিস সামা আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদুকুম বিআমওয়াল, বেশি বেশি তোমরা তওবা ইস্তিগফার করো। শোনো, যারা এত মেহনত করছো, এত পরিশ্রম করছো, কিন্তু
জীবনের অভাব দূর হয় না, গরিবি দূর হয় না। শোনো, গরিবি দূর করার, অভাব দূর করার মহামন্ত্র আল্লাহ বলছেন, বেশি বেশি করে ইস্তেগফার করো। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আমি আল্লাহ তোমাদের টাকা পয়সা, ধন দৌলত, জমি জায়গা সব বাড়িয়ে দেব, তোমাদের সাহায্য করব। ওয়াজআল লাকুম জান্নাত, তোমাদের বাগানে আমি ফলমূল ভরে দেব। আর ফলমূল হয় না কেন? বেশ করে করে আমরা ছেড়ে দিয়েছি। আপনি ইস্তেগফারকে ভালো করে ধরুন। ওয়াজআল আনহারা, তোমাদের যেখানে সেখানে আমি পানির ঝর্ণা বহিয়ে দেব। এতগুলো উপকার। তা আল্লাহ বললেন, শয়তান রে, তুই আমার বান্দাকে বকাবি, আমার বান্দার দ্বারা তুই গুনাহ করাবি, পাপ করাবি। ওরা জালসাতে আসবে, আর জালসাতে এসে এই দুর্দশা মসজিদ, যে মসজিদ খানা খসে পড়ছে, অল্প ছোট্ট হয়ে গিয়েছে, মানুষ সময় খায় না, এই মসজিদ বরাবর উদ্দেশ্যে এইখানে জালসা করেছে, কিন্তু তুই তাদেরকে দান করতে দিলি না, কারণ তুই তাদের অন্তরে ঢুকে তাকে বকালি। কিন্তু যখন ওরা বুঝে নিল যে আমি ভুল করলাম, কেন দান করলাম না, ও যদি সঙ্গে সঙ্গে বলে আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, সঙ্গে শয়তান শোন, আমার বান্দা যতদিন পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত আমার কাছে ক্ষমা চাইতে থাকবে, আমি আল্লাহ তোর পাহাড় সমান গুনাহ জমিন থেকে নিয়ে আসমান পর্যন্ত যদি তার গুনাহ ছেয়ে যায়, পাপে ছেয়ে যায়, আমি আল্লাহ আমি আল্লাহ ওই বান্দাকে মাফ করে দেব রে, আমি ক্ষমা করে দিব। যা কেমন জানে বানাবি, আমার বান্দাকে গুনাহ করাবি, জাহান্নামের কাজ করাবি, আর ওরা করবে তোবা, আমি আল্লাহ ক্ষমা করে দিয়ে তাদেরকে জান্নাতি বানিয়ে দেব। একবার জোরে বলে যাবে নাকি সুবহানাল্লাহ। এই সাজদা যখনই সাজদাতে পড়ে গেল, ভাই আমার, এই মুখে মারতে কেন নিষেধ করলাম? এই মুখ, এই চেহারা, মুসলমানের মুখ, মুসলমানের চেহারা এতই পাক, এতই পবিত্র, দুনিয়ার কারই সামনে ঝুঁকতে পারে না। এই যে দারোগা পুলিশ এলো, আপনার দারোগা বাবু নমস্কার, এমএলএ বাবু নমস্কার, এমপি বাবু নমস্কার, এগুলা সম্পূর্ণ শিরক। শিরক শুধু খালি যারা পীর পূজা করে, কবর পূজা করে, তারাই শিরক করে, আহলে হাদিস করে নাকি? শুনুন, আপনি সালাম দেন, সালাম দেন, অমুসলিমকে সালাম দিতে পারেন। যেমন ওয়াহিদুল ইসলাম বলে গেল, নবী অমুসলিমকে সালাম দিয়েছেন, আসসালামু আলা মান ইত্তাবাল হুদা। ইহুদিরা নবীকে গাল দিয়ে চলে যেত, আসসালামু আলাইকুম, তুমি মরো, নবী বলতে ওয়ালাইকুম, তোমার উপরে ওইটাই উত্তরটা দিতে। কিন্তু তাই বলে হাত উঠিয়ে, দুই হাত উঠিয়ে, এক হাতের ইশারায় মাথা নত করে, মুসলমান তোমার মাথা, তোমার চেহারা একমাত্র ঝুঁকবে যে আল্লাহ, যে আল্লাহ তোমার এই মুখখানাকে এত সুন্দর বানিয়েছে তার সামনে। এই ছাড়া खालिक को छोड़कर किसी मखलूक के सामने ये चेहरा झुक नहीं सकता। এই চেহারা পুরস্কার সামনে ঝুঁকবে না। কারণ দেখবেন অনেকেই আধুনিক শিক্ষিত বাইরে যাচ্ছে, তো বাবার পাটা ছুঁয়ে, মায়ের পাটা ছুঁয়ে, এগুলো সম্পূর্ণ শিরক, সম্পূর্ণ শিরক। আপনি সালাম দিয়ে যান, বাড়িতে ঢুকবেন তাও সালাম দিয়ে, বাড়ি থেকে বের হবেন তাও সালাম দিয়ে। আর যেমনই বাড়ি থেকে বের হবেন, বাড়ি থেকে যখন বের হবেন, যেখানে সেখানে অ্যাক্সিডেন্ট হয়ে যাচ্ছে, অহরহ অ্যাক্সিডেন্ট। আপনার এখানেই এই রোডটাতে, বানটাতে কত অ্যাক্সিডেন্ট হচ্ছে। ভাই আপনি কোনদিন দোয়া পড়ে বের হয়েছেন? টোটোতে যখন উঠছেন, সাইকেলে উঠছেন, বাইকে উঠছেন, কোন দোয়াটা বলছেন কি? আলহামদুলিল্লাহ সাখারা বিহাজা সুবহানাল্লাহি সাখারা বিহাজা মা কুননা লাহু মুকরিনিন ওয়া ইন্না রাব্বানা লামুনকালিবুন বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ। একবার আমার সাথে পড়ুন তো, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ।
যেমনই আপনি বলে এই দোয়াটা পড়ে আপনার গলি থেকে নেমেছেন, আমার এই ছেলেরা, এই পাড়ার অনেক ছেলে বাইরে খাটতে যাচ্ছে, কোনদিন কোন মা তার বাবা স্ত্রী তার স্বামীকে বলেছে যে যখনই তুমি কাজে বের হবে এই দোয়াটা পড়ে বের হবে, বাবা তুমি যাচ্ছ এই দোয়াটা পড়ে নাও, বিসমিল্লাহ তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে, দুই ফেরেশতাকে ডেকে বলেন, এরপর ছুটে যা, ছুটে যা। ও নিজেকে আমার হাতে সঁপে দিল, নিজেকে আমার হাতে সঁপে দিল। তোরা গিয়ে দুইজন দুই পার্শ্ব থেকে ওকে বল, লাকাদ হুদিতা ওয়া কুফিতা ওয়া উকিতা। ফেরেশতা আপনি শুনতে পান না, কিন্তু ফেরেশতা আপনাকে আলিঙ্গন করেন, আপনার মাথাতে হাত দেন, ঘাড়ে হাত দেন, আর বলেন, ওরে আল্লাহর বান্দা, এই যে তুই দোয়া পড়লি রে, লাকাদ হুদিতা, আল্লাহ তোকে সিধা রাস্তা দেখাবে। এই যে তুই চেন্নাই যাবি, তুই যে ব্যাঙ্গালোর যাবি, হায়দ্রাবাদ যাবি, পাঞ্জাব যাবি, তোকে কেউ পথ বলাতে পারবে না, কেউ তোকে ক্ষতি করতে পারবে না। বাবু কুফিতা, তোর উদ্দেশ্য তুই যে কামে যাচ্ছিস আল্লাহ সেই কাম পুরা করবেন। বাবু কিতা, আজ ভারতের মাটিতে কত মুসলমান মারা যাচ্ছে শুধু জয় শ্রীরাম না বলার কারণে। বন্ধুরে আমার, গরুকে গাইকে মা বন্যা বলার কারণে পিটিয়ে পিটিয়ে মারছে। এরে মুসলমান, যুবকেরা তুই যা, আমি আল্লাহর ফেরেশতা বলছি, আল্লাহর পক্ষ থেকে তোকে বাঁচার ব্যবস্থা করা হয়ে গিয়েছে, নিরাপত্তা দেওয়া হয়েছে, কোন দুশ্মন তোর কোনো ক্ষতি করতে পারবে না। এবার যখন আপনি হেঁটে বা টোটোতে আপনি আপনার মাগুরা যাচ্ছেন, এক শয়তান অন্য শয়তানকে বলে, তুই এখানে দাঁড়া, একে আমি বকাবই, ওর আমি ক্ষতি করবই। এবার যখন এলো, ও শয়তান বুঝে নিল যে একে মন্ত্র দিয়ে ঘেরা আছে, একে মহামন্ত্র পড়ে ঘেরানো আছে, আর আল্লাহর ফেরেশতা তার বডিগার্ড হয়ে আছে। সুবহানাল্লাহ, একজন সামনে একজন পিছনে। ওই শয়তান ফেরেশতাকে দেখে পালিয়ে যায়। ওয়াকাল আশ-শাইতানুল শাইতানের আখার। এবার ওই যে শয়তান দাঁড়িয়ে আছে, ও একে জিজ্ঞেস করে, তুই তো বাহাদুরি দেখে গেলি যে এই ছেলেটাকে আমি ক্ষতি করব, একে আমি বাঁকাবো, এর আমি নিশ্চয় কোন একটা অ্যাক্সিডেন্ট ঘটিয়ে ওর হাত পা ভাঙাবো, কিন্তু তুই কেন পালিয়ে আলি রে? এবারে শয়তান বলে, তুই খামোশ, চুপ হয়ে যা। কাইফা বিকা বিরাজুলিন, ওরে তুই কেমন করে ওই মানুষটার ক্ষতি করতে পারবি রে? শয়তান নিজে বলে, আমার যতই ক্ষমতা থাকুক না কেন, আল্লাহর নামের কাছে আমার কিছুই নাই। ওরে আল্লাহর নামে ঘেরা আছে, আল্লাহর নামে তাকে নিরাপত্তা দেওয়া আছে। কাইফা বিকা বিরাজুলিন লাকাদ হুদিয়া ওয়া কুফিয়া ওয়া উকিয়া, যাকে আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েত দিয়েছে, যার উদ্দেশ্য আল্লাহ পুরা করার ওয়াদা দিয়েছেন, যাকে বাঁচিয়ে রাখার আল্লাহ কথা দিয়েছেন, আমার মতন শয়তান লাখো লাখো শয়তান মিলেও তার কোনো ক্ষতি করতে পারবে না। বন্ধুরে আমার, আল্লাহ পাকের নবী হযরত আব্দুল্লাহ বিন আব্বাস, ছোট্ট ছেলে, নিজের কাকাতো ভাই আব্দুল্লাহ বিন আব্বাসকে একটা কথা বলেছেন, ইয়া গোলাম ওয়াল্লামুকা কালিমাতিন, ওরে ছোট্ট ছেলে, আমি তোকে কয়েকটা কথা বলছি রে, শোন শোন। ওয়ালাম আন্নাল উম্মাতা আব্দুল্লাহ তুই শোনো, গোটা খানপুরের মানুষ যদি একজোট হয়ে যায়, গোটা খানপুরের মানুষ যদি একজোট হয়ে সিদ্ধান্ত নেয় যে মৌলভী হাবিবুর রহমানের আমরা ক্ষতি করব, মৌলভী মুজাহিদুল ইসলামের আমরা ক্ষতি করব, আব্দুর রশিদ মাজাহিরের ক্ষতি করব, বাদরু ছড়াটা চাকরি করছে, ও আসতে পারিয়ে ওর ক্ষতি করব, শুনো ওরা গোটা গ্রাম মিলে তোমার ক্ষতি করতে পারবে না, অতটুকু করবে যতটুকু আল্লাহ তোমার ভাগ্যে লিখে দিয়েছে। আল্লাহ যদি তোমার ভাগ্যে ওই ক্ষতি করাটা না লিখে থাকে, গোটা গ্রাম মানুষ, গোটা
দেশের মানুষ তোমার একটা চুল বাঁকা করতে পারবে না। আর হ্যাঁ শুনে নাও, তোমার গোটা গ্রামবাসী গোটা এলাকার মানুষ একজোট হয়ে তোমার যে উপকার করতে চায়, তোমার যে লাভ করতে চায়, তোমাকে ধনী বানাতে চায়, তোমাকে মালদার বানাতে চায়, তোমার এক বিন্দু এক চুল উপকার করতে পারবে না। ইল্লামা কাতাবাল্লাহু লাকা, যতটুকু আল্লাহ তোমার ভাগ্যে লিখে দিয়েছে অতটুকুই হবে, ওর কম বেশি কিছুই হবে না। তুমি এটা ইয়াকিন রাখো। ওরে হবে অসুখ হবে আল্লাহর পক্ষ থেকে, ভালো হবে আল্লাহর পক্ষ থেকে। কোন মানুষ উপকার করতে পারবে না, কোন ডাক্তার কাউকে ভালো করতে পারবে না, একমাত্র হচ্ছে আল্লাহ। বলছে না, যখন মানুষ সিজদায় পড়ে যায়, এই সিজদার হালাতটাই আপনি সঙ্গের হালাত আল্লাহর এত নিকটে হয়ে যায়। আল্লাহ ফেরেশতাদেরকে বলেন, ওরে আমার ফেরেশতা দেখে নাও, আমার বান্দা নিজের চাকচিক নাই, নিজের চেহারা এত সুন্দর চেহারা, যেই চেহারাতে ধুলো পরে লাগতে দেয় না, ওই চেহারাটা আমার জমিনে রেখে দিয়েছে। ও সব কিছু ভুলে গিয়েছে। অতএব আমি কি করি শোনো, যেমনই আপনি নিজের চেহারাটা, আমার মায়েরা বোনেরা, তুমি চাই নামাজে আল্লাহু আকবার বলে যেমন কপাল যেমন নাকটা ঠেকিয়ে দিয়েছো, এখনো তোমার মুখ দিয়ে বের হয়নি সুবহান রাব্বিয়াল আলা, এখনো সুবহানাল কুদ্দুস রব্বুল মালাইকাতুর রূহ, এখনো দোয়া তোমার বের হয়নি, শুধু কপালটা আর নাকটা ঠেকেছে। আল্লাহ রাব্বুল আলামিন তখন বলেন, উনি চার চেহারা, চার মুখমণ্ডল, চার কপালটা আমার জমিনে থেকে গেল, আমি আল্লাহ তোমার জন্য আমি জাহান্নামের আগুনকে হারাম করে দিলাম, জাহান্নামের আগুনকে হারাম করে দিলাম, আমি জাহান্নামের আগুনকে হারাম করে দিলাম। এবার আলহামদুলিল্লাহ বলা যাবে না? কারণ নবী বলছেন, আপনি নফল নামাজে আছেন তো, রাত্রে যদি আপনি আল্লাহকে খুশি করতে চান, কোন কিছু পেতে চান, আপনি কোনো বিপদে পড়ে আছেন, সমস্যায় পড়ে আছেন, যে কোনো আপনি বড় অসুখে আছেন, আপনার ছেলে নার্সিং হোম, মোটা টাকা অপারেশন, আপনার মা, আপনার বাপ, আপনার স্ত্রীকে নার্সিং হোম, ভাই ডাক্তারকে যেটা বলে আল্লাহ। একটা হাদিস শোনাই, ছোট্ট হাদিস। আপনার এই গ্রামে মির্গি রুগী ছিল, বাসের মির্গি রুগী, হযরত আব্দুল্লাহ বিন আব্বাস ও ছাত্র আতাকে বলছে, আতা জান্নাতি মেয়ে ছেলে দেখবে, জান্নাতি মেয়ে ছেলে দেখবে, তুমি জান্নাতি মেয়ে ছেলে, ওরে বাপরে বাপ, যে জান্নাতি মেয়ের সম্বন্ধে নবী বলেছেন, একটা জান্নাতি মেয়ে যদি এই দুনিয়াতে এসে খালি উঁকি মেরে দেয়, কত রূপ, এত বড় সূর্য পৃথিবীকে একসঙ্গে আলো করতে পারে না, কিন্তু জান্নাতি মেয়ে যদি একবার উঁকি মেরে দেয়, তো সারা দুনিয়া আসমান থেকে নিয়ে জমিন পর্যন্ত একই সঙ্গে জোড়াক হয়ে যাবে। জোরে বলে সুবহানাল্লাহ। ভাই, মানুষের শরীর যদি ঘেমে যায়, দেখবেন গরম চলছে, যতই আপনি সাবুন, শ্যাম্পু, বডি লোশন যতই মাখেন, আর ছাড়া যতই মাখেন, ঘেমে গেলে শরীর মহকিবে না, গন্ধ হবে। আচ্ছা, আপনার স্ত্রীটা, আপনার ওই স্কুলে পড়া, কলেজে পড়া, আধুনিক শিক্ষিত, আপনিও শিক্ষিত, দুজনের মধ্যে বেশ মিল মহব্বত আছে। ও বেচারি ঘেমে গেছে, একা একা হয়ে গেছে কাজ করতে করতে, ও যে দৌড়ে আসে, বদলকে বলে, এই যে কি শুনবে, মানুষের ঘাম একটা দুর্গন্ধ আছে। একমাত্র মহামানব আমার নবী, আপনার নবী, সারা বিশ্বের নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ, একবার মুহাম্মদের সঙ্গে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুরূদ পড়তে বকিনি করবেন না, বেশি বেশি দুরূদ পড়েন, আল্লাহ আপনার মাকসাদগুলো পুরা করবে, আপনার উদ্দেশ্য আল্লাহ পুরা করবে।
তো নবীর ঘামে এক ফোঁটা ঘাম যদি জমিনে পড়ে যেত তো ঘন্টার ঘন্টা ওখান থেকে আতরের সেন্ট বেরোতো। সুবহানাল্লাহ। আমাদের উম্মে সালমা, উম্মে সুলাইম শিশিতে নবীর ঘাম ভরছে। শিশি এখনো বোঝ হয়নি।